ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার আরহামাউ বাইনাহুম وقال الله تعالى في مقام آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في مقام آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত পবিত্র জুমার মুসল্লি, প্রশংসা, স্তব, স্তুতি, গুণগান, গণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই দরুদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে ওলামা কেরামরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। সময় সাপেক্ষ অনেক বিষয় আমাদেরকে ধারণা দেন এই মর্মে যে আমরা সাময়িক কোনো বিষয়কে যেন ভুলে না বসি, সেই বিষয়ে অবগত হতে পেরে আমরা যেন সেই বিষয়ের উপরে আমল করতে পারি। তা আজকে এমন একটি দিন, যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, পত্রিকাতেও যদি লক্ষ্য করেন, টিভি সংবাদ মাধ্যমেও যদি লক্ষ্য করেন, এক বিরাট আনন্দের দিন। চারিদিকে মানুষ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে মেতেছে। কোথাও কোথাও সকাল থেকে জুলুস বাইর হয়েছে, আর কেউ কেউ বা আলোকসজ্জার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের খুশি মানাতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ হয়তো নামাজ রোজার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের খুশি উদযাপন করছেন, শুধু এটা মনে করে যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে আমি জান্নাত লাভ করব, আমি তার সুপারিশগুলো, আমার উপরে যেন তার সুপারিশ ওয়াজিব হয়, সেই কাজটা আমি করব। আর এই বিশ্বাসটা সকলের আছে। সেই হাদিসের পরিভাষা অনুযায়ী সারা বিশ্বের সবচেয়ে ভালোবাসার প্রিয় মানুষটি যিনি হবেন, তার নাম হতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভালোবাসাটা কোনভাবে অর্জন করা সম্ভব? কোন কাজ করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে? কোন কাজ করলে নবীর সুপারিশ পাওয়া যাবে? কোন কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করবেন? কোন কাজের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো? এই বুঝটা যদি ভুল হয়ে যায়, এই বুঝটা যদি নিজের মতো হয়, এই বুঝের মাধ্যমে আমি যতগুলো কর্ম করব, সে কর্মটা আমার জন্য কল্যাণকর হবে না, বরং আমার জন্য অকল্যাণ বয়ে আনবে। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এ ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই, দ্বিমত নেই। সহিহ আহাদিসের পরিভাষা যদি লক্ষ্য করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমার সন্তানের চেয়ে, তোমার পিতামাতার চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে, সারা বিশ্বের প্রতিটা মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বেশি প্রিয় না হয়ে যাব ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাহলে আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি তাহলে তো আমি মুমিন, তা না হলে তো আমি মুমিন হতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি আমার নফসের উপরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না। যখন ওমর বুঝতে পারলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার ত্রুটি আছে, তখন বলছেন আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, এখন হলো। তাহলে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই ভালোবাসাটা কিভাবে হবে? সাহাবাকে আমরা ভালোবেসেছেন, তার নমুনা যদি বলতে থাকা হয় এরকম জুমা 10টা লেগে যাবে। বড় বড় নমুনা যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন সাহাবাকে আমরা নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন। আল্লাহর নবীর সাহাবীরা সর্বদাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। নবী আমাকে কি বলবেন, নবী আমাকে কি নির্দেশ দিবেন, নবী আমাকে কোন হুকুম করবেন আর আমি সেটা পালন করব, এই জন্য সাহাবা কেরামরা সর্বদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের ইতিহাস যদি দেখেন তাহলে মসজিদে কুবা, মসজিদে নববীর সেহেনে তারা দিন দিন এইভাবে পড়ে থাকতেন, শুয়ে থাকতেন নবীর খিদমতে, এই বলে যে নবী কোনো কিছু বলবে না আমি সেটা গ্রহণ করব, নবী কোনো কিছু বলবে না আর আমি সেটা হিফজ করব এবং মানুষের কাছে পৌঁছে দেব, এই চিন্তনে তারা বসে থাকতেন। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কটা উদাহরণ নেবেন, চলেন একটা দুটো দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একদিন মসজিদে প্রবেশ করছেন। আমরা সবাই তো মসজিদে ওঠার সময় প্রথম ডান পাটা রেখেছি না? রেখেছি। প্রত্যেকেই তো মসজিদের দরজা দিয়ে উঠেছে। মসজিদে প্রবেশ করছেন, মসজিদের ভিতরে একটা পা, মসজিদের বাইরে একটা পা। এহেন পরিস্থিতিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রসঙ্গে বললেন, ইজলিস, বসো। ওই সাহাবী ওখানেই বসে বললেন, আরে মসজিদের বাইরে একটা পা, মসজিদের ভিতরে একটা পা, ও তো আর একটা পা উঠিয়ে ভিতরে এসে বসতে পারতেন। সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন, আমার নবী যখন বললেন বসো তখন আমার দ্বিতীয় পা উঠানোর মতো ক্ষমতা আমার নেই, কারণ নবীর আদেশ মানতে আমি বাধ্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বসতে বলেছেন তাই আমি বসেছি। কিন্তু না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুতবা প্রসঙ্গে বসার কথা বলেছিলেন তাই তিনি বসে পড়েছিলেন। এটা ছিল নবীর প্রতি তাদের অকাট ভালোবাসা। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে প্রমাণিত হাদিস পাওয়া যায়, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে কোন একটা জায়গায় বসে পড়েছেন। তার সঙ্গে সাথীরা একটু আগে গিয়ে দাঁড়িয়ে আছেন, মনে করছেন হয়তো ওই সাহাবী ওখানে প্রস্রাব করতে বসেছেন, তো ওর জন্য আমরা অপেক্ষা করি। কিছুক্ষণ পরে সাহাবী উঠে ওদেরকে গিয়ে বলছেন, তোমরা কি মনে করছো আমি ওখানে প্রস্রাব করছিলাম? না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন যেতে যেতে এখানে বসতে দেখেছিলাম তাই বসেছিলাম। এটা ছিল সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা গাছ নিচু হয়ে, যদি রাস্তার উপরে কোনো ডাল নিচু হয়ে থাকে তো মাথা বেঁধে যাবে, লাগবে হয়তো বা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে সেখান থেকে পার হয়েছিলেন। পরবর্তীতে সে গাছ কেটে দেওয়া হলো। সাহাবাকে আমরা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন মাথা নিচু করতে করতে যাচ্ছেন। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তোমরা এখানে মাথা নিচু করছো কেন, তখন বলছেন আমার নবীকে এখানে যেতে যেতে মাথা নিচু করতে দেখেছিলাম তাই আমরা মাথা নিচু করে যাচ্ছি। এটা হলো সাহাবা কেরামদের নবীর প্রতি ভালোবাসা।
সম্মানীয় উপস্থিতি, এমন উদাহরণ যদি আমি আপনাদেরকে বলতে থাকি, তাহলে আপনারা নবীর প্রতি সাহাবীদের ভালোবাসার ব্যাপারে আরো বেশি উৎসাহিত হতে পারবেন, নিজের ভালোবাসাটা নবীর উপরে বেশি বেশি বাড়াতে পারবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন, আমরা আবু তালহার বাড়িতে মদ পান করার জন্য প্রস্তুত ছিলাম। কি পান করার জন্য? মদ পান করার জন্য। মদ পান করব বলে আমরা আবু তালহার বাড়িতে এক জায়গায় সবাই মিলে গোল টেবিল করে বসে আছি, একটু পরেই মদের আসর চলবে। এহেন পরিস্থিতিতে একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, শোনো শোনো, তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে। এই কথা যখনই বলা হলো, যেমনি আমাদের কানে আসলো, আমরা সমস্ত মদ ফেলে দিলাম, আমাদের আসবাবপত্র ভেঙে দিলাম, যে পাত্রে মদ রাখা ছিল সেগুলো আমরা চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আমরা কোনোদিন একটা বারো একথা ভাবলাম না যে আমরা আজকে দিনটা পান করে নিই, পরে বা হয়তো আমরা আর করব না, আমরা হয়তো মদটা ফেলে দিই, পাত্রটা আমরা ব্যবস্থা করি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন ঘোষিত হয়েছে মদ হারাম, তা আমরা আর এ পাত্রও রাখবো না, আমরা পান করব। এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসার উদাহরণ, নমুনা। মোহতারাম উপস্থিতি, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুআবিয়া ইবনে আব্বাসের সাথে কাবা তাওয়াফ করছিলাম। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চার প্রান্তে হাত দিয়ে চুমু খাচ্ছিলেন। কাবার প্রত্যেকটা প্রান্তে হাত দিচ্ছেন। কাবার কোন কয়টি? চারটি। চার সাইডে হাত দিয়ে চুমু খাচ্ছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি। আল্লাহ নবী বলেছেন যে তোমরা হাজরে আসওয়াদে চুম্বন করবে আর রুকনে ইয়ামানিতে হাত দিতে পারবে, কিন্তু চারটে কোণে হাত দেওয়া এটা নবী নিষেধ করেছেন, বলেননি। আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারটে দেয়ালেই হাত দিচ্ছেন। যখন তাকে বলা হলো, গো তুমি কেন চারটে দেয়ালে হাত দিচ্ছ? তখন বলছে, কাবা অনেক সম্মানের জায়গা, কাবা অনেক বরকতময় স্থান, তো আমি চারটে কোণায় হাত দিচ্ছি, তো অসুবিধা কোথায়? আমি চারটে কোণায় বরকত মনে করে হাত দিচ্ছি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কিনারায় হাত দেওয়ার কথা বলেছেন, চুম্বন করার কথা বলেছেন, আর তুমি চার কিনারায় হাত দিচ্ছ। আমি তোমাকে রাসূলের কথা বলছি, আর তুমি এখানে বরকতের কথা বলছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শোনো, অবশ্যই অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ নবী বলেছেন দুই দিকে স্পর্শ করতে, আর তুমি চারদিকে স্পর্শ করছো ভালো মনে করে, এটা কিভাবে ভালো হতে পারে? না, কখনো ভালো হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনা হিসেবে তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মোহতারাম উপস্থিতি, এমনি ভাবে যদি আমরা আরো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা বিন জায়েদের নেতৃত্বে রোমের উদ্দেশ্যে একটা সেনাদল পাঠিয়েছিল। ঘটনা অনেক লম্বা। আল্লাহর নবীর মৃত্যুর আগেই আল্লাহর নবী উসামা বিন জায়েদের নেতৃত্বে একটা দলকে রোমে পাঠিয়েছিলেন। তারা যখন রাস্তায় বেরিয়ে পড়েছেন, প্রতিমধ্যে তাদের কাছে খবর আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ আর দুনিয়াতে নেই, আল্লাহর নবীর মৃত্যু হয়ে গিয়েছে। তখন তারা ফিরে চলে আসলেন। মাত্র 3 দিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা বিন জায়েদকে বলছেন, উসামা তুমি বেরিয়ে পড়ো, যেখানে নবী তোমাকে পাঠিয়েছিলেন আবার চলে যাও। তখন অন্যান্যরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর এটা আপনি কি করছেন? সবেমাত্র নবীর মৃত্যু হলো, এতগুলো ফিতনা আমাদের সম্মুখে বিরাজমান, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, কিছু মানুষের মধ্যে বিভিন্ন রকম ফিতনার অবকাশ হয়েছে, এই মুহূর্তে পাঠানোর কোনো দরকার নেই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দলকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন, সে দলকে আমি এখনই পাঠাবো। তাতে যদি নবীর স্ত্রীদের পা ধরে কেউ চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাও আমি সেদিকে খেয়াল করব না। অন্য ফিতনা আমি খেয়াল করব না। যে কাজের জন্য নবী পাঠিয়েছিলেন সেই কাজটাকে আমি বেশি অগ্রাধিকার দেব।
এটা ছিল নবীর প্রতি সাহাবা کرامদের ভালোবাসা, নবীর প্রতি আবু বকর সিদ্দিকের ভালোবাসা। এমন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ওমর বিন খাত্তাবের কথা আপনারা শুনেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার যে প্রান্তে হাজরে আসওয়াদ লাগানো রয়েছে, হাজরে আসওয়াদকে ধরে বলছেন, হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, তুমি কিছুই করতে পারো না। আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে চুম্বন করতে দেখেছি বলে চুম্বন করছি, না হলে আমি তোমাকে কোনোদিন চুম্বন করতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ চুম্বন করেছেন, সেই ভালোবাসায় আমি তোমাকে চুম্বন করছি, না হলে আমি ওমর কোনোদিন তোমাকে চুম্বন করতাম না। তুমি একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নেই, এটা আমি জানি। মাত্র উপস্থিতি সাহাবা کرامদের এমন নজির, অসংখ্য নজির পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটি হাদিস পৌঁছালো, আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা মোজার উপরে মাছা করবে তখন পায়ের উপরে মাছা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন এই হাদিস শুনলাম, বুঝলাম, দেখলাম, তখন আমার মনে হলো পায়ের উপরে মাছা করার কি গুরুত্ব আছে? কমসে কম মোজার তলায় যদি ময়লা লাগে তো পায়ের নিচে মাছা করলে সেই ময়লাটা দূর হয়ে যাবে, কিন্তু উপরে মাছা করা এটা তো ব্রেন অ্যাকসেপ্ট করছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্রেন অ্যাকসেপ্ট না করলেও পায়ের নিচেই মাছা করতে হবে, পায়ের উপরেই মাছা করতে হবে, এই জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে মাছা করতে বলেছেন। পায়ের নিচে মাছা করার কথা আমি বলতে পারবো না, কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে মাছা করতে বলেছেন, তাই উপরে মাছা করতে হবে। মাত্র উপস্থিতি এমনি ভাবে সাহাবা کرامদের অনেক ইতিহাস পাওয়া যায়, যে বিষয়গুলো আমরা সকলেই কম বেশি জানি। আর নবীর প্রতি সাহাবীদের ভালোবাসার নমুনা, যারা নিজের জীবনকে বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজের ভালোবাসাকে অটুট রাখতে চেয়েছিলেন, এমন অনেক উদাহরণ। আর নবীর ভালোবাসা তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। তার বাস্তব জীবনের ভালোবাসার একাধিক নমুনা পাওয়া যায়। উহুদের যুদ্ধে আল্লাহর নবী 50 জন বীর সৈনিককে জাবালে রুমাতে নির্ধারণ করেছেন, হে 50 জন সৈনিক, তোমরা এখান থেকে যাবে না। যখন মুশরিকরা তোমাদের উপরে হামলা করবে, তোমরা যুদ্ধ করতে করতে হয় এখানে শহীদ হয়ে যাবে, আর যদি আমরা বিজয়ী হই তারপরে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে সরবে না। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক প্রকার বলা যেতে পারে বদরের বিজয়ের পরে দ্বিতীয় বিজয়, মুশরিকরা ময়দান থেকে পালিয়ে গেল। এহেন পরিস্থিতিতে যে 50 জন বীর সৈনিককে ওই জাবালে রুমাতের উপরে নির্ধারণ করা হয়েছিল, ওই 50 জন সাহাবী মনে করছেন, না আর তো ময়দানে কেউ নেই, ওরা তো সব পিঠ ফিরে পালিয়ে গিয়েছে, চলো আমরা এখন নিচে গিয়ে আমরা মারে গনিমতগুলোকে একত্রিত করি। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, আমরা জয়ী হলেও তোমরা এখানে থাকবে, আর যদি পরাজিত হয় এখানে যুদ্ধ করতে করতে শহীদ হবে, কিন্তু এখান থেকে তোমরা যাবে না। সামান্য বোঝার ভুল, সামান্য মিস্টেক, তারা ওখান থেকে নেমে গেল। যখন জয়ের সুগন্ধি পাচ্ছিল যে আমরা জয়ী হয়ে গিয়েছি, ওখান থেকে নেমে তারা মালে গনিমত একত্রিত করতে লাগলো। এহেন পরিস্থিতিতে উহুদের অপর প্রান্ত থেকে খালেদ বিন ওলীদের নেতৃত্বে, সেদিনও সে ইসলাম কবুল করেনি, খালেদ বিন ওলীদের নেতৃত্বে মুসলিমদের উপরে বিরাট আক্রমণ শুরু হয়ে গেল। পরিণাম কি হলো? মুসআব ইবনে উমাইরের মৃত্যু হলো। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর মতো দেখতে ছিলেন। কাফেররা ঘোষণা করে দিল মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। সাহাবা کرامরা দিশেহারা হয়ে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর কোনো রাস্তা নেই। ওদিকে 15 জন সাহাবী আল্লাহর নবীকে ঘিরে আছেন, আল্লাহর নবীকে চারিদিক থেকে ঘিরে রয়েছেন, যাতে করে তারা নবীর উপরে আক্রমণ না করতে পারে। এক একজনের উপরে আক্রমণ হচ্ছে। সাহাবীদের মধ্যে মৃত্যুবরণ করলে অনেকে, শেষ পর্যায়ে এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে একেবারে দিয়ারের মতো দাঁড়িয়ে রয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দিকটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নবী একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করলেন, না জানি সামনে আর কি আছে, আর কত দূর গেলে আমরা চলে যেতে পারবো। নবী মাথা উঁচু করার সাথে সাথে মুশরিকদের পক্ষ থেকে, মুশরিকদের দিক থেকে একটা বড় পাথর এসে লাগলো। আল্লাহর নবীর দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবীকে ততক্ষণে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠাবেন না। নবীকে কোন রকম ওখান থেকে নিয়ে এগিয়ে গেলেন সেই সাহাবী যার নাম তালহা।
তার সামনের দিকে 92টা তীর ক্ষতবিক্ষত করেছিল। তারপর নবীকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার পরেও বলছেন, আল্লাহর নবী, আমার সামনে ক্ষতবিক্ষত হলেও আমার পিছনটা এখনো পুরো ভালো আছে, আপনি মাথা উঠাবেন না, আপনাকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাব, তারপর আপনি মাথা উঠাবেন বা যেটা করবেন। আল্লাহর নবীকে তারা কত ভালোবাসতেন যে যেভাবে যে কোনো মূল্যে নবীকে বাঁচানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন। সাহাবা کرامদের ইতিহাস যদি দেখা হয়, এদিকে তো পুরুষদের কথা বলেছি, মহিলা সাহাবীদের একাধিক নমুনা পাওয়া যায়। এ মসজিদে আজকে নয়, ইতিপূর্বেও আমি কথা বলেছি। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর ভালোবাসায় বারবার জানতে চাইছেন আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছেন। সে যখন কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছেন এহেন পরিস্থিতিতে, তা একটু কিছু মানুষকে দেখে জিজ্ঞাসা করছেন, এগো এগো আমার নবী কেমন আছে? তখন তারা বলছেন, নবী কেমন আছে জানি না, তবে এই খবরটুকু আমাদের কাছে পৌঁছেছে যে তোমার পিতা শহীদ হয়েছেন। ওই মহিলা নিজের পিতার শহীদ হওয়ার কথা শোনা মাত্র ক্ষান্ত থেকেছেন তা নয়, ওখান থেকে আবার কাঁদতে কাঁদতে আর একটা ভিড়, একটা জামাত দেখতে পেয়ে সেখানে দৌড়ে গিয়েছেন। গিয়ে বলছেন, এগো এগো তোমরা কি আমার নবীর ব্যাপারে জানো? আমার নবী কেমন আছেন? আমার নবী কোথায় আছেন? আমার নবী সুস্থ আছেন কিনা? তখন তারা উত্তর দিয়ে বলছেন, জানি না, জানি না, নবীর খবর আমাদের কাছে নেই, নবী কেমন আছে জানি না, তবে এই খবর আমাদের কাছে আছে, তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার স্বামী শহীদ হয়েছেন, তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার স্বামী দুজনেই শহীদ হয়েছেন। ওই মহিলা ওখানেও ক্ষান্ত হননি, আরো একটু এগিয়ে গিয়েছেন। আবার একটা দলের সঙ্গে দেখা হলো, তখন জিজ্ঞাসা করছেন, এগো আপনারা বলতে পারবেন আমার নবী কেমন আছেন? তখন তারা উত্তর দিয়ে বলছেন, আমরা জানি না নবী কেমন আছেন, তবে আমাদের কাছে খবর এসেছে তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার সন্তানও শহীদ হয়েছেন। ওই মহিলা কাঁদতে কাঁদতে আরো একটু এগিয়ে গিয়ে আর একটা দলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, নবী কেমন আছেন? আমার নবী কেমন আছেন? তখন একটু ওই লোকগুলো খবর দিলেন, নবী ওখানে আছেন, সুস্থ আছেন। নবীর সম্মুখে গিয়ে ওই মহিলা বলছেন, আল্লাহর নবী, আমার পিতা শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার কোনো কষ্ট নেই, আপনাকে সুস্থ হালাতে দেখতে পেয়ে, আপনাকে আমি সুস্থ হালাতে দেখতে পেয়ে আমার সব দুঃখ বেদনা দূর হয়ে গিয়েছে। এটা ছিল সাহাবা کرامদের নবীর প্রতি ভালোবাসার নমুনা, সাহাবিয়াদের নবীর প্রতি ভালোবাসার নমুনা। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আজকের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার জন্য নির্ধারণ করা হয়েছে একটা দিন, একদিন। সারা বছরে একদিন নবীকে ভালোবাসবেন নাকি সারা বছর ভালোবাসতে হবে? জীবনের প্রতিক্ষণ প্রতিটা সময় ভালোবাসতে হবে কোনটা? শুধু এক মুহূর্তে ভালোবাসতে হবে না। নবীকে ভালোবাসার অর্থ এটা। আজ সাহাবা کرامরা নেই দুনিয়াতে, কিন্তু নবীর আদর্শ বাকি আছে, নবীর রেখে যাওয়া সুন্নাহ বাকি আছে। মানুকিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফালিন আও তাকরিরিন, যা কিছু আল্লাহর নবী নির্দেশনা দিয়েছেন, যা নবী নিজের কর্মজীবনে বাস্তবায়ন করেছেন, যা নবী দেখেছেন, মানা করেননি, সহমত পোষণ করেছেন, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে নবীর প্রতি ভালোবাসা হবে। আর যদি নামাজ পড়তে যাই, নবীর পথ পদ্ধতি ছাড়া আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী ওখানেও নির্ধারণ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়েছি। পারবেন? নবীর আদর্শের বাইরে নামাজ পড়তে পারবেন? নবীর আদর্শের বাইরে রোজা রাখতে পারবেন? নবীর আদর্শের বাইরে হজ করতে পারবেন? নবীর আদর্শের বাইরে যাকাত দিতে পারবেন? নবীর নির্দেশের বাইরে আপনি জীবনের কোনো কাজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অর্থ হলো নবীর রেখে যাওয়া এক একটা সুন্নতকে নিজের জীবনে ধারণ করা। এটা যদি করতে পারি ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাব। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীকে ভালোবাসবেন তো? নবীকে ভালোবাসবেন তো? দুনিয়ার সব ভালোবাসার উপরে নবীর ভালোবাসা থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, নবীর ভালোবাসাকে শুধু একটা সময়ের জন্য যদি নির্ধারণ করেন তাহলে সেই ভালোবাসাটা দেখাওয়া হতে পারে।
সেই ভালোবাসার মধ্যে কোনো কল্যাণ নয়, অকল্যাণ আছে। কোনোদিন কল্যাণকর ভালোবাসা হতে পারে না। প্রমাণ, একাধিক প্রমাণ আমাকে দিতে হবে, তারপরে তো আপনি মানবেন। আজকের দিনটা কোন দিন বললেন? ঈদে মিলাদুন নবী। ঈদুন, ঈদুন মানে আনন্দ খুশি, মিলাদ মানে জন্মদিন, নবী মানে নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের খুশি, নবীর জন্মদিনের খুশি। আচ্ছা, আজকের দিনে কি নবী জন্মগ্রহণ করেছেন? 12 রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যারা গবেষণা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা লিখেছেন, সারা বিশ্বের মধ্যে নবীর জীবনী লিখে যিনি ফার্স্ট পজিশনে এসেছিলেন তার নাম আল্লামা সফিউর রহমান মুবারকপুরী। তার লিখিত বইয়ের নাম আর রাহিকুল মাকতুম। নাম শুনেছেন? আর রাহিকুল মাকতুম। অত্র বইয়ে আল্লাহ নবীর জন্ম কত তারিখে হয়েছে এই মর্মে প্রায় 40টা কল নকল করেছেন, 40টা আলাদা আলাদা সময় নকল করেছেন। তিনি অত্র বইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে তারিখকে নির্ধারণ করেছেন সেই তারিখটা হলো 9 রবিউল আউয়াল। কত তারিখ বললাম? 9 রবিউল আউয়াল। তার মানে আজ থেকে 3 দিন আগে। আমি ধরে নিলাম আল্লাহ নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা, নবী মারা গিয়েছেন কবে বলুন তো? 12 রবিউল আউয়াল নবী মারা গিয়েছেন। তা নবীর জন্ম যদি আজকের দিন হয়, তা নবীর মৃত্যু তো আজকে। 12 রবিউল আউয়াল তো নবীর মৃত্যু হয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই। জন্মের তারিখে সন্দেহ থাকলেও মৃত্যুর তারিখে সন্দেহ নেই। দ্বিতীয়ত, আল্লাহ নবী সোমবারের দিন সিয়ামরত অবস্থায় ছিলেন। আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আপনি আজকে সিয়াম আছেন কেন? তখন নবী বললেন, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছিলাম তাই আমি সিয়াম আছি। আর বৃহস্পতিবারের দিন সপ্তাহের নামায় আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তাই ওই দিন রোজা রাখি। তাহলে সোমবার রোজা রাখা প্রমাণিত, বৃহস্পতিবার আল্লাহ নবী বলেছেন রোজা রাখা প্রমাণিত। তাহলে নবী সোমবারের দিনকে নির্ধারণ করেছেন রোজা রাখার জন্য, উদ্বুদ্ধ করেছেন তোমরা যদি চাও রোজা রাখতে পারো। আল্লাহ নবীর জন্ম তারিখের যদি খুব গুরুত্ব থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও কি উল্লেখ করতেন না? করতেন না? জিজ্ঞাসা আপনাদের কাছে। টয়লেটে যেতে হবে কোন পা আগে রাখতে হবে নবী বলেছেন। টয়লেটে গিয়ে কিভাবে বসতে হবে নবী বলেছেন। চুল কিভাবে আঁচড়াতে হবে নবী বলেছেন। স্ত্রীদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হবে নবী বলেছেন। দুনিয়ার প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে নবী বলে দিয়েছেন। শুধুমাত্র জন্মদিন পালন করতে হবে এইটা নবী বলেননি। এটাই নবী বলতে ভুলে গিয়েছেন। এটা কি আপনি বলবেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি সেটা যদি আমি আপনি করি, তার মধ্যে কল্যাণ খুঁজতে চাইলে কল্যাণ হবে না, বরং অকল্যাণ হবে। কারণ আল্লাহ নবী নিজেই বলছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল যে আমল তোমরা করছো সেই আমলের কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে না হয় তাহলে সেটা বাতিল। সহিহ বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এমন কোন নতুন কাজ যে কাজের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি সেই কাজ যদি তোমরা করো সেটা বাতিল, সেটা পরিত্যাজ্য, সেটা নাপাক, সেটা করলে জাহান্নামে যেতে হবে। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে মিথ্যা কথা বর্ণনা করবে, আমার নামে মিথ্যা রচনা করবে, সে ব্যক্তির জন্য তার ঠিকানা জাহান্নাম হবে। নবী 23 বছর নবুয়তের জীবন, 63 বছর বেঁচে ছিলেন। কোন একদিন নবী যদি তার জন্মদিন পালন না করেছেন, আজকের দিনে যদি আমরা বলি যে নবী পালন করেননি আমরা করব, তাহলে সেটা হবে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেটা হবে নবীর নামে মিথ্যা আরোপ করা। এখন যদি আমি বলি চলো ঠিক আছে আপনার কথা অনুযায়ী নিজের জন্মদিন নিজে পালন করেনি, পরবর্তীতে হয়তো কেউ করেছেন, সাহাবারা করেছেন, তাই হয়তো সেটা আমল করা যাবে, চলুন সে বিষয়ে বিশ্লেষণ করা যাক। আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল, আবু বকর সিদ্দিক খলিফার আসনে বসলেন, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা খেলাফতের জীবন, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জীবন,
তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জীবন 34-35 বছর পার হয়ে গেল। কোন একদিন কোন খোলাফায়ে রাশিদিন নবীর জন্মদিন পালন করেছেন? একটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা যঈফ হাদিস হলেও দেখান, আমি পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেল, সাহাবা کرامদের জমানা চলছে। সর্বশেষ সাহাবী তুফাইল, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, মতান্তরে 111 হিজরিতে। তাহলে সর্বশেষ সাহাবী যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 111 হিজরিতে, মানে নবীর মৃত্যুর 101 বছর পর্যন্ত সাহাবারা বেঁচে ছিলেন। কোন একদিন কোন সাহাবী নবীর জন্মদিন পালন করেছেন, এই ব্যাপারে একটা যঈফ হাদিস যদি দেখাতে পারেন তাহলে আমি পালন করব। আল্লাহ নবীর জামানা চলে গেল। আজকে আমরা যারা নিজেদেরকে বলছি আমি হানাফি, আমি মালিকি, আমি শাফি, আমি হাম্বলি, শুনুন 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আবু হানিফা, 150 হিজরিতে মৃত্যুবরণ করছেন আবু হানিফা, 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফি জন্মগ্রহণ করছেন 150 হিজরিতে, যে বছর আবু হানিফার মৃত্যু হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্মগ্রহণ করছেন, তারপরে মৃত্যু হচ্ছে 246 হিজরিতে। আপনার কাছে জিজ্ঞাসা, চারটে ইমাম, চার মাযহাব না মানলে নাকি মুসলমান থাকা যাবে না? তোমার পরিভাষা যদি এটা হয়, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, কোন ইমাম কোন একদিন নবীর জন্মদিন পালন করেছেন? এই মর্মের একটা বানোয়াটি কথা থাকলে আমাকে দেখাও, আমি মেনে নেব। কোনদিন কোন সাহাবী মানালেন না, কোনদিন কোন ইমামরা মানালেন না, কোনদিন কোন মুহাদ্দিসরা মানালেন না। আর সেই জিনিসের মধ্যে আপনি নেকি খুঁজতে চেয়ে এখন আপনি বেরিয়ে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা করতে করতে আপনি নেকি খোঁজার চেষ্টা করছেন। অসম্ভব হতে পারে না। মুখ ফেন্সি করে দিয়ে রাস্তায় গুটকা চিবাতে চিবাতে আশিক রাসূলের প্রমাণ দিতে চাইছে। মুখে হারামটা ভরেছে, নবী হারামের কথা বলা মাত্র সাহাবা کرامরা দূর করে দিয়েছিলেন। তোমার ভালোবাসা যদি সত্য হয় ওটাকে আগে ত্যাগ করো। মোহতারাম উপস্থিতি, আপনাদের কাছে বিশেষভাবে আমি আবেদন জানাতে চাই, তথাকথিত মিলাদুন নবীর নামে যেটা আমাদের সমাজে চলছে সবটাই ভাউতাবাজি, সবটাই ভাউতাবাজি। এর কোন প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নেই। এখন আপনি বলবেন যে এতটা লোক কি সব ভুল করছে? এটাই বলবেন আপনি, এতটা লোক কেন? সারা বিশ্বের সব লোক যদি করে আর সেটা যদি হাদিসে না থাকে সেটা বাতিল। বলছে সৌদিতে যেখানে নবীর মেম্বারে দাঁড়িয়ে যে ইমামরা নামাজ পড়ছে, কই তারা তো করে না। সেই মদিনাতে তো হয় না, মক্কাতে তো হয় না। তো বলছে ওরা সব লামাযাবিদের সরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিস মানলেই লামাযাবি হয়ে যায়। তুমি যদি লামাযাবিকে কেটে দিয়ে মাযহাবি করতে চাইছো, তাহলে তোমার কাছে জিজ্ঞাসা, আবু হানিফা যদি মানিয়ে থাকেন একটা প্রমাণ দাও, ইমাম মালিক যদি মানিয়ে থাকেন একটা প্রমাণ দাও, ইমাম আহমদ ইবনে হাম্বল যদি মানিয়ে থাকেন একটা প্রমাণ দাও, ইমাম শাফি যদি কোনোদিন মানিয়েছেন তার একটা প্রমাণ দাও। আমি বিশ্বাসী তুমি কোনোদিন প্রমাণ দিতে পারবে না। এসব আমাদের মতো হুজুরদের লীলা খেলা, পকেটে টাকা ভরার একটা বড় মাধ্যম, মানুষকে পাগলপনা তৈরি করার একটা বড় মাধ্যম। নবীর নাম শুনে চুমু খাওয়ার নাম ভালোবাসা হতে পারে না। নবীর নাম শুনে বাস ধরে লাফিয়ে লাফিয়ে উপরে ওঠার নাম ভালোবাসা হতে পারে না। নবীর নাম শুনে টিলিং বিলিং করে লাফানোর নাম ভালোবাসা হতে পারে না। নবীর আদর্শকে মেনে চলার নাম হলো ভালোবাসা। নবী যেটা রেখে গিয়েছেন সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো ভালোবাসা। নবীর নাম শুনে হাজার চুমু খেয়ে আপনি ভালোবাসা প্রমাণ করতে পারবেন। মুশরিকিনে মক্কার আকীদা ছিল। রোমের বাদশা যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ান ওই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি? তো বলছে ওই ব্যক্তি এত ভালো, এত ভালো, এত ভালো যে ওর কাছে যাচ্ছে সে আর ফিরে আসে না। কমজোর লোকগুলো যাচ্ছে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনা পায়, এত এটা করে, ওই ভালো কাজটা করে, ওই ভালো কাজটা করে, এই ধারণা তারা নিয়ে চলত। নবীর এইটুকু ভালোবাসায় যদি তুমি মনে করছো পাকা জান্নাত কিনে নিয়েছো, তোমাকে একটা উদ্ধৃতি দিয়ে বলি, নবীর জন্মের খুশিতে সর্বপ্রথম যিনি একটা গোলাম আজাদ করে দিয়েছিলেন তার নাম হলো আবু লাহাব।
আবুল আহাব নবীর নাম শোনা মাত্রই সেই ভালোবাসায় কিন্তু আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই ভালোবাসায় কিন্তু সবচেয়ে প্রথম যিনি ভালোবাসা দেখিয়েছিলেন তার নাম হলো আবুল আহাব। আপনাকে জিজ্ঞাসা করতে চায়, আবুল আহাব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে বাহ্যিক ভালোবাসা দেখিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া গেলে সর্বপ্রথম আবুল আহাবই জান্নাতে যেত, কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আবুল আহাব জাহান্নামের খোরাক হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা বড় আর্টিকেল নিয়ে আসছিলাম কিন্তু সেটা সম্ভব নয়। শুধু আমি আপনাদের এতটুকু বলি, ঈদে মিলাদুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার সাথে কোনোদিন পালন করেননি, সাহাবা کرامরা কোনোদিন পালন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে যেতে যেতে ইহুদিদেরকে দেখলেন তারা মুসার কওমের অনুসরণ করে তারা আনন্দ পালন করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদেরকে বললেন, তোমাদের জন্য দুটো খুশির দিন, দুটো ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, একটা হলো রোজার ঈদ, একটা হলো কোরবানির ঈদ। এ আবার কোন ঈদ যে ঈদে আবার আলাদা করে ঈদগাহে যেতে হয় না, শুধু আনন্দ দেখিয়ে দিলে ঈদ হয়ে যায়। এমনিভাবে লম্বা লম্বা হাদিস রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে আর কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলি, একজন ব্যক্তি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম এই জয়ন্তী চালু করেছিল 362 হিজরিতে। ফাতেমি শিয়া রাষ্ট্রনায়ক মুইজ লিদিনিল্লাহ 6টি জয়ন্তীর বিধান তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। 1 নম্বর আমিরুল মুমিনিন আলী বিন আবু তালেবের জন্মদিন। 2 নম্বর 1 নম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। 2 নম্বর আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আলী বিন আবু তালেবের জন্মদিন। 3 নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন। 4 নম্বর হাসানের জন্মদিন। 5 নম্বর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। আর 6 নম্বর খলিফাতুল হাজির এর জন্মদিন। কিন্তু পরবর্তীতে এটা যখন সুন্নিরা বয়কট করে, তো পরবর্তীতে অনেক পরে যখন মানুষের দিন থেকে সরে গেল, তখন 604 হিজরিতে, 604 হিজরি মানে আল্লাহ নবীর মৃত্যুর 596 বছর পর, আল্লাহ নবীর মৃত্যুর 546 বছর পর একজন ব্যক্তি ইরাবিলের রাজা আবু সাইদ কুকুবরি ইবনে বুক্তকিন, তিনি মুজাফফারউদ্দিন নামে পরিচিত ছিলেন। হাফিজ ইবনে কাসির বলেন, বাদশাহ মুজাফফারউদ্দিন উক্ত মিলাদুন্নবী অনুষ্ঠান 5000 খাসির মাথা, 10,000 মুরগি, 1 লাখ মাটির পেয়ালা, 30,000 মিষ্টির প্লেটের ব্যবস্থা করলেন এবং একটা মহাপিলের ব্যবস্থা করলেন যেখানে সব সুফিরা যুক্ত ছিলেন, সুফিরা উপস্থিত ছিলেন। বাদশাহ তাদের বিশেষ পোশাক দিয়ে, উপহার দিয়ে তাদেরকে স্বাগতম জানালেন। উক্ত মাহফিলে নাচ গান এবং বাজনার আসর চলতে থাকলো। উপস্থিত থাকতো গায়ক গায়িকা পরবর্তীতে এবং রাগ রাগিনীর দল, বিভিন্ন রং তামাশা খেলতামাশার দল সেখানে বসতো। এই অনুষ্ঠান 3000 স্বর্ণ মুদ্রা খরচ করতেন। আল বিদায়া ও নেহায়া 3য় খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 596 বছর পরে কেউ যদি এসে বলে এই কাজটা করলে জান্নাত পাওয়া যাবে, তাহলে তো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে নবীর জীবদ্দশাতে দ্বীন ইসলাম কমপ্লিট হয়নি, তাই তো? আপনি কি বলবেন যে নবীর জীবদ্দশাতে দ্বীন ইসলাম কমপ্লিট হয়নি? এটা বলে তো কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। তার মানে আপনি কোরআনকে অসম্পূর্ণ বলছেন, হাদিসকে অসম্পূর্ণ বলছেন। এটা বলার মাধ্যমে কোনোদিন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। লম্বা চওড়া ব্যাপার। বর্তমান সমাজে যেগুলো হচ্ছে, নাচের আসর, গানের আসর, ঢোল তাবলার আসর এবং পথ আটকে দিয়ে মানুষকে বড় বড় পতাকা নিয়ে ভালোবাসার যে বিরাট বহিঃপ্রকাশ। আরো একটা বড় পাগলামির কথা শেষ বলে আমার বক্তব্য শেষ করছি। মিলাদুন মানে জন্মদিন, আর এর থেকে এখন আপনারা আপনাদের সন্তানদেরকেও জন্মদিন পালন করাচ্ছেন। এর চেয়ে আর ভয়ঙ্কর কিছু হতে পারে না। কোনোদিন কোনো সাহাবী যে কাজ করেনি, আজকে টাকা খরচ করার জায়গা পাচ্ছেন না,
তো হ্যাপি বার্থডে এখন আমি এমন এমন মানুষ আহলুল হাদিস পরিবারের অনেক ভাইদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় আছে, যখন কেক কাটতে দেখি খুব কষ্ট হয়। এরা কোথা থেকে পেল কালচার? কার কাছ থেকে আসলো এটা? আল্লাহ নবীর পরিভাষা অনুযায়ী তারা তো তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে গোত্রের আনুগত্য করলো সে তাদের অন্তর্ভুক্ত। মাত্র উপস্থিতি, মিলাদুন মানে হলো জন্ম। তো নবীর জন্মদিনের উৎসব যদি আমি 12ই রবিউল আউয়াল ধরেও নিই, এখন সারা বছর ধরে কোথাও জলসা জুলুস হলে বলছে মিলাদ হচ্ছে, মিলাদ। আরে মিলাদ মানে কি? বলছে বক্তারা আসবে বক্তব্য দেবে, তো বক্তারা আসবে বক্তব্য দেবে, মিলাদ হবে। মিলাদ মানে তো জন্মদিন। তোর বাড়ি সভা হবে না কি হবে? ও সব সবার নাম হলে মিলাদ। হুজুর আমার ছেলেটার একটু ছুটি দেন না, একটু আমাদের বাড়ির পাশে মিলাদ হবে, তো তাই আমরা ছুটিতে বাড়ি নিয়ে। কি আশ্চর্য ব্যাপার! যদি একটা দিনকে আমি মিলাদুন নবী ধরে নিই, আমি তো নিতে পারবো না, তারপরেও যদি ধরে নিই, এরা সারা বছর এই নামে চালাচ্ছে। সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, খুব ভালো করে যদি বিবেকটা থাকে, এখনো যদি মানে আমার জ্ঞান বুদ্ধিকে আমি হারিয়ে না ফেলি, তাহলে আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মারা গিয়েছিলেন সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। কোন দিন বললাম? কোন দিন বললাম? বলুন, আমার সঙ্গে বলতে হবে কোন দিন? 12ই রবিউল আউয়াল। আজকে তুমি আনন্দের দিন মানাচ্ছ, সেই দিনটা হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল যদি আনন্দের দিন হয়, তাহলে তোমাকে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারাজুল মাউত, মৃত্যুর শেষ অবস্থায় পৌঁছে গিয়েছেন, মৃত্যুর শ্বাস ফুলছে, এহেন পরিস্থিতিতে আল্লাহর নবীর একমাত্র কন্যা, যিনি নবীর জীবদ্দশা দেখেছেন, নবীর মৃত্যু দেখেছেন, একমাত্র কন্যা, যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে পিতার কষ্ট দেখে সহ্য করতে পারছেন না, পিতার মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছেন না, একটু সাইডে গিয়ে কান্না করতে করতে বলছেন, আল্লাহ গো, আমার পিতাকে তুমি সুস্থ করো, না হলে তুমি দুনিয়া থেকে তাকে উঠিয়ে নাও। কিছুক্ষণ পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চিরজীবনের মতো চলে গেলেন, মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিস্থিতি কি হলো? সাহাবা কেরামরা কিছুই বুঝতে পারছেন না তারা কি করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন। সাহাবীদের বর্ণনা অনুযায়ী নড়াচড়া করছে না, শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা তাও বুঝতে পারছে না। মূর্তি যেমন দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে বেলাল দাঁড়িয়ে রয়েছেন। অন্যান্য সাহাবীরা মসজিদের এই প্রান্ত থেকে ও প্রান্ত আহাজারি করছেন, কান্না করছেন, দৌড়াচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না। আমার নবী আজ দুনিয়াতে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় মৃত্যুর কথাটা শুনতে রাজি নয়, এ কথা বলে ফেললেন, কেউ যদি বলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে, আমার তরবারি দিয়ে তাকে 2 টুকরা করে দেব। এ প্রান্ত ও প্রান্ত ঘুরছেন, দৌড়াচ্ছেন, কেউ এ কথাটা বলার সাহস পাচ্ছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আসলেন। আসার পর যখন ওমরের ভাবমূর্তি দেখলেন, সাহাবা কেরামদের ত্রাহি ত্রাহি অবস্থা দেখলেন, তখন একটু চতুরতা অবলম্বন করে অন্যদেরকে হিম্মত আফজাই করার জন্য, অন্যদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুরতা অবলম্বন করে নবীর লাশের কাছে চলে আসলেন। মাথার উপর থেকে কাপড়টা সরালেন, কপালে একটা চুম্বন করলেন, সোজা এসে মিম্বারে দাঁড়ালেন। সাহাবা কেরামদের উদ্দেশ্যে আবু বকর বক্তব্য রাখছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই বক্তব্য দিয়ে বলছেন, শোনো শোনো, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ নন। ইতিপূর্বে অনেক রাসূল এসেছেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যারা মুহাম্মাদের পূজা করতে তারা শোনো, মুহাম্মদ কাদমাত, মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শোনো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকবেন। যারা আল্লাহর ইবাদত করতে তারা আল্লাহর ইবাদত করতে থাকবে। আপনার কাছে আমার জিজ্ঞাসা,
সাহাবা کرامদের কি কঠিন অবস্থা 12ই রবিউল আউয়াল ছিল। নবীর 12ই রবিউল আউয়াল হলো মৃত্যুর দিন, যেদিন সাহাবা کرامরা কত দুঃখ বেদনার মধ্যে কাটিয়েছেন। আর আজকে তোমরা সেই দিনে ঢোল তবলা বাজিয়ে রাস্তায় মিছিল বার করে মিষ্টি বিতরণ করে চুমু খেতে খেতে তোমরা পবিত্রতার বর্ণনা দিচ্ছ, তোমরা ভালোবাসা প্রমাণ করতে চাইছো। কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। যে রাস্তা আমার সাহাবা کرامরা ইখতিয়ার করেনি, যে রাস্তা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ইখতিয়ার করেনি, সেই রাস্তাকে আমি কোনোদিন ইখতিয়ার করতে পারি না, পারি না, পারি না। তার মধ্যে অকল্যাণ হতে পারে, কল্যাণ কখনো হতে পারে না। মোহতারাম উপস্থিতি, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ এটাই থাকবে। জুমার খুতবা অনেক লম্বা করে ফেলেছি। আপনারা নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীর ভালোবাসা ছাড়া আপনি নবীর সুপারিশ পাবেন না। নবী যে কথা বলেননি সেই কাজ করলে সেটা বেদাত হবে, সে কাজটা করলেও আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই আপনাকে সর্বশেষ হাদিসের কথা শোনায়। আল্লাহর নবী যখন কিয়ামতের কথা বলছেন, একজন সাহাবী বলছেন, নবী কিয়ামত কবে হবে? এ কথা শোনা মাত্রই নবীর মুখটা লাল হয়ে গেল। অন্য সাহাবীরা বুঝতে পারলেন যে নবী রাগান্বিত হয়েছেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করার কারণে। তখন নবী তাকে উল্টো জিজ্ঞাসা করছেন, কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞাসা করছো? কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন এই সাহাবী বলছেন, নবী গো, আমি কিছু গ্রহণ করতে পারিনি, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি সবচেয়ে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা শোনার পর আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, তোমার এই কথা যদি সত্য হয় তাহলে তুমি কিয়ামতের দিন তার সঙ্গে হবে যাকে তুমি ভালোবাসো। মাত্র উপস্থিতি, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসেন, কিয়ামতের দিন নবীর সঙ্গে আপনার হাসর নাসর হবে, নবী আপনার জন্য সুপারিশ করবে, আপনি জান্নাতে যেতে পারবেন। নবীর ভালোবাসাটা হলো নবীর আদর্শকে বাস্তবায়ন করা। নবী যেটা করতে বলেছেন সেটা করুন, নবী যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকুন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এমন অনেক কোরআনের আয়াতগুলো প্রমাণ বহন করে একমাত্র রাসূলের আদর্শের মধ্যে রয়েছে আমাদের কল্যাণ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তৌফিক দান করো, আমরা যেন নবীর সঙ্গে উঠতে পারি, নবীর সুপারিশ জন্য আমাদের কপালে জোটে। আল্লাহ তৌফিক দান করো। সবাই চাইবো তো? আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নবীর আদর্শকে মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো। আমিন। প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে পারি সেই কাজগুলো আল্লাহ তুমি আমাদের দ্বারাই করিয়ে নাও। আমিন। আল্লাহ যারা এখনো ভুল পথ অতিক্রম করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে বোঝার তৌফিক দান করো। আমিন। আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে তাদেরকে লিনে জায়গা দান করো। আমিন। যতদিন বেঁচে আছি যেন ইমানের হারাতেই বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপরে অটল রাখো। আমিন। বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি প্রত্যেককে হেদায়েত দান করো। আমিন। আল্লাহ তুমি তোমার গায়েবী মাদদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।